আসসালামু আলাইকুম। ইউটিউব REW চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বরাবরের ন্যায় আজকে আমি একটা টপিক নিয়ে হাজির হয়েছি। এর আগে বেসিক কিছু বিষয়, কারেন্ট ভোল্টেজ, রেজিস্ট্যান্স, এসব বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ইলেকট্রিক সার্কিট বা বাংলায় যাকে বলে বৈদ্যুতিক বর্তনী। তো আজকে আমরা জানবো এই বর্তনী জিনিসটা কি। বৈদ্যুতিক সার্কিট আমরা অনেকে বলি যে সার্কিট, এই সার্কিট, ওই সার্কিট, ওই সার্কিট, মানে নানান সার্কিট। তো আজকে এই সার্কিটটা আমরা জানবো যে সার্কিটটা মূলত কি। তো দেখেন ভিউয়ার্স, এখানে লেখা আছে যে বৈদ্যুতিক বর্তনী, কারেন্ট প্রবাহের অবিচ্ছিন্ন পথকে ইলেকট্রিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনী বলে, অথবা কারেন্ট চলাচলের সুসম্পন্ন পথকে বৈদ্যুতিক বর্তনী বলে। তো এই কথার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি যে বিদ্যুৎ চলাচলের যে একটা সম্পূর্ণ পথ, এই যে পথের মাধ্যমে বিদ্যুৎটা সুসম্পূর্ণভাবে চলাচল করতে পারতেছে, সেই পথটাকেই, সেই সব মানে পুরো পথটাকেই আমরা সার্কিট বলতেছি বা বৈদ্যুতিক বর্তনী বলতেছি। তো আরেকটু বিস্তারিত যদি বোঝানোর ক্ষেত্রে বলা যায়, আমরা যদি একটা রাস্তা কল্পনা করি, একটা রোড যদি কল্পনা করি, বাস বা ট্রাককে আমরা যদি একটা করে ইলেকট্রন ধরি, যে মাঝখানে কোথাও ব্রিজ ভেঙে গেছে, তাহলে কি হয়, সবগুলো বাস বা সবগুলো ইলেকট্রন রাস্তায় জমাট বেঁধে যায়, এরা চলাচল করতে পারে না। এই যে চলাচল করতে পারতেছে না, তাহলে আমাদের অনেকটা সমস্যা হয়। এতে করে আমাদের সার্কিট কিন্তু হলো না। আমাদের সার্কিটটা তখনই হবে যখনই এই বাসগুলো ঢাকা থেকে রংপুরে বা সিলেটে বা চট্টগ্রাম বা যশোর, খুলনা বা রাজশাহীর দিকে আসবে। এই ইলেকট্রনগুলো ধীরে ধীরে আসবে, পর্যায়ক্রমে আসবে, এবং সেই যে নির্দিষ্ট যে জায়গা, সেই জায়গা থেকে রাজশাহী বা রংপুর থেকে আবার যে ঢাকার দিকে ফেরার যে পথ, এই ফেরার যে পথ যদি পায়, ফেরার পথ যদি না পায়, তাহলে সবগুলো বাস বা ট্রাক কিন্তু এক জায়গায় জমা হয়ে যাবে। তাহলে সেটা কিন্তু আমাদের জন্য বর্তনী হলো না। তো বর্তনী হবে তখনই যখনই এই ঢাকা থেকে রংপুরের দিকে বা রাজশাহীর দিকে এই বাস বা ট্রাক বা ইলেকট্রনগুলো আসবে, এবং সেখান থেকে আবার ঢাকার দিকে ব্যাক যাবে। এই যে সুসম্পূর্ণ একটা পথ, আমরা শুধু ঢাকা থেকে বাসে করে রংপুরে আসতে পারি না, রংপুর থেকে কিন্তু আবার ঢাকা যেতেও পারি। তো এই যে টোটাল যে একটা সুসম্পূর্ণ পথ, আসা এবং যাওয়ার যে একটা সুসম্পূর্ণ পথ, এই পথটাই মূলত হচ্ছে বর্তনী। বা এই পথটাকেই এই ইলেকট্রনের এই সুসম্পূর্ণ পথ, যে একটা ইলেকট্রন যাচ্ছে, লোডের ভিতর যাচ্ছে, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এবং সেই লোডের মাধ্যমে আবার লোডের ভিতর দিয়ে আবার ব্যাক যাচ্ছে, তাহলে এই যে একটা পথ, ইলেকট্রনটা বের হওয়ার যে একটা পথ, এই পথটাই হলো মূলত সার্কিট। অথবা আমরা আরেকটা জিনিস বুঝতে পারি, এখানে আমরা একটা লোড দেখাইছি, এই লোডটা যদি টার্মিনাল হয়, বাস টার্মিনাল যদি হয়, হ্যাঁ, তাহলে এই যে ঢাকা থেকে এই এক একটা ইলেকট্রন বাস বা ট্রাক এই টার্মিনালে আসতেছে, এবং এই টার্মিনালে জমা হয়ে গেলে কিন্তু ঢাকা থেকে আর বাস বা ট্রাক কিন্তু একসময় রাস্তা ভরতে ভরতে ঢাকা পর্যন্ত গিয়ে কিন্তু ঠেকবে। ঢাকা থেকে কিন্তু আর বাস বা ট্রাক বেরোতে পারবে না। তো এই যে বাস বা ট্রাক রংপুরের দিকে এই টার্মিনালের দিকে আসতেছে, এই লোডের দিকে আসতেছে, যেটাকে আমরা টার্মিনাল বলতেছি, এই টার্মিনাল বাস টার্মিনাল বলতেছি। এই বাস টার্মিনাল থেকে আবার যদি বাস বা ট্রাক যদি ঢাকার দিকে যাওয়ার যে রাস্তাটা থাকে, আসা এবং যাওয়ার যে দুইটা রাস্তা থাকে, তাহলে আমাদের বাস বা ট্রাক অনবরত চলতে শুরু করে। তো সেটাই বলা হচ্ছে যে এই ইলেকট্রনের এই আসা এবং যাওয়া বা চলার যে একটা সম্পূর্ণ পথ, এই পথটাই মূলত হলো বৈদ্যুতিক সার্কিট। তো যাই হোক, বৈদ্যুতিক সার্কিটের এবার আমরা উপাদান নিয়ে একটু কথা বলবো, যে আসলে বৈদ্যুতিক সার্কিটের কি কি উপাদান থাকতে পারে। আমরা যে একটা সার্কিট তৈরি করবো, সেই সার্কিটের কি কি উপাদান থাকতে পারে। মূলত একটা ইলেকট্রিক্যাল সার্কিটের এখানে দেওয়া আছে যে একটি ইলেকট্রিক্যাল সার্কিটের মোট 5টি উপাদান। তো এই মোট 5টি উপাদান, এক নম্বরে বৈদ্যুতিক উৎস বা ইলেকট্রিক সোর্স যাকে আমরা বলি, 2 নম্বরে বৈদ্যুতিক লোড বা ইলেকট্রিক লোড, 3 নম্বর পরিবাহী বা কন্ডাক্টর, 4 নম্বর নিয়ন্ত্রণ যন্ত্র বা কন্ট্রোলিং যে একটা ডিভাইস সেটা, 5 নম্বর হলো রক্ষণাবেক্ষণ যন্ত্র বা প্রোটেক্টিভ ডিভাইস। তো এই 5টা উপাদান আমরা যদি একটু পরিচিত হই ওই 5টি উপাদানের সাথে, যে বৈদ্যুতিক উৎস,
যে এর দ্বারা বোঝা যাচ্ছে একটা উৎস যেখান থেকে আমরা বিদ্যুৎটা পাই, যা আমাদের এই সার্কিটের মধ্য দিয়ে বা রাস্তার মধ্য দিয়ে চলাচল করতেছে, বা সেটাকে আমরা বলতেছি বৈদ্যুতিক উৎস, যেখান থেকে বিদ্যুৎটা আমরা পাচ্ছি বা ইলেকট্রনের প্রবাহটা যেখান থেকে শুরু হচ্ছে। বাস, ট্রাক আমরা ইলেকট্রন ধরেছি, এইগুলো একটা নির্দিষ্ট জায়গা থেকে তো চলাচল করবে, তো সেই নির্দিষ্ট জায়গাটাই হচ্ছে উৎস, যেটাকে আমরা এই রাস্তার মাধ্যমে ঢাকা বুঝাইছি, যে ঢাকা থেকে শুরু হয়েছে রংপুর টার্মিনাল থেকে আবার ব্যাক, মানে আবার উৎসে চলে গেছে। তো যাই হোক, এটাই হলো আমাদের উৎস, যেখান থেকে এই বাস বা ট্রাক রওনা দিচ্ছে বা ইলেকট্রন গুলো যেখান থেকে যাত্রা শুরু করছে, সেটাই হলো ইলেকট্রিক সোর্স। এরপরে হলো বৈদ্যুতিক লোড। আমরা এর আগে বলেছি যে বিদ্যুতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছি যে বিদ্যুৎ এমন এক প্রকার অদৃশ্য শক্তি যা বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়। এটাই মূলত আমাদের লোড, যে এই যে বিদ্যুৎ বিভিন্ন প্রকার শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্সের ফলে ঘূর্ণন হচ্ছে, তারপরে তাপ দিচ্ছে, আলো দিচ্ছে, বিভিন্ন মানে শক্তিতে পরিণত হচ্ছে। এই শক্তিগুলোই মূলত হচ্ছে বৈদ্যুতিক লোড, যা বিদ্যুৎ বা ইলেকট্রনের প্রবাহ দিলে এগুলো বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়, সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক লোড। পরিবাহী, আমরা এই যে যেটাকে রাস্তা বলেছি, বাস ট্রাক একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে চলে। বাস ট্রাক যদি একটা ইলেকট্রন হয়, যেহেতু আমাদের বিদ্যুৎটা একটা ইলেকট্রনের প্রবাহ বা কারেন্টটা ইলেকট্রনের প্রবাহ, তো এই পরিবাহীটাই হচ্ছে ইলেকট্রন যার ভিতর দিয়ে চলাচল করতে পারে, ইলেকট্রন যে দিক দিয়ে চলাচল করতে পারে সেটাই হচ্ছে পরিবাহী। এই পরিবাহী সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আছে, যা আমি হয়তো পরের ভিডিওতে দিব। এরপরে হলো নিয়ন্ত্রণ যন্ত্র, কন্ট্রোলিং যে ডিভাইসটা। শুধু এই আমাদের বিদ্যুৎ চলাচলের যে একটা পথ সার্কিট, এই সার্কিটের ভিতরে শুধু বিদ্যুৎ চলাচলের পথ থাকলেই হবে না, ইলেকট্রন যে শুধু ছোটাছুটি করবে, চলাচল করবে, সেটাকে তো আমরা নিয়ন্ত্রণ করব। এই নিয়ন্ত্রণের যে একটা উপাদান, সেটাকে আমরা বলতেছি নিয়ন্ত্রণ যন্ত্র বা কন্ট্রোল, যার মাধ্যমে আমরা এই ইলেকট্রনটাকে বা বিদ্যুৎটাকে আমরা আমাদের সুবিধা মতো কন্ট্রোল করতে পারবো। যেরকম বাসের, একটা বাস বা ট্রাকের কন্ট্রোলিং এর জন্য থাকে হলো ব্রেক, হাইড্রোলিক ব্রেক, যার মাধ্যমে আমরা বাসের গতি নিয়ন্ত্রণ করি, বা বাস বা ট্রাক বা মাইক্রোবাস যেটাই হোক না কেন, আমরা তাদের চলার গতিপথকে নিয়ন্ত্রণ করি বা কন্ট্রোলে আনি। তো সেটাই হলো আমাদের এই সার্কিটের নিয়ন্ত্রণ যন্ত্র, যেরকম সুইচ, মানে বলা যায় সুইচ, এমসিবি, আরো এক্সেট্রা এক্সেট্রা। এরপরে আসলো রক্ষণাবেক্ষণ যন্ত্র, যে আমাদের সার্কিটটা যেহেতু বিদ্যুতের ব্যাপার, বিদ্যুৎ মানে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে, তার জন্য আমরা এই যে রক্ষণাবেক্ষণ যন্ত্র, আমরা রক্ষণাবেক্ষণ যন্ত্র ব্যবহার করব। আমরা একটা সার্কিট তৈরি করতে গেলে আমরা রক্ষণাবেক্ষণ, আমাদের বিপদ যেন না ঘটায় তার জন্য আমরা একটা রক্ষণ যন্ত্র রাখবো, যেটা আমাদের এবং লোড, সার্কিট এবং আমাদের ঘর বাড়ি বা বাসা বাড়ি বা মিল ফ্যাক্টরিকে প্রোটেকশন করবে। সেরকম যন্ত্রগুলোকে বলা হচ্ছে প্রোটেকটিভ ডিভাইস, যা একটা সার্কিটের গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো যাই হোক, এগুলো সংক্ষেপে একটু আলোচনা করে গেলাম এই 5টি উপাদানের উপরে, যে এই 5টি উপাদান, বৈদ্যুতিক উৎস, বৈদ্যুতিক লোড, পরিবাহী, নিয়ন্ত্রণ যন্ত্র, রক্ষণাবেক্ষণ যন্ত্র, এই 5টি উপাদান। একটা জিনিস খেয়াল করেন ভিউয়ার্স, যে নিয়ন্ত্রণ যন্ত্র আর রক্ষণাবেক্ষণ যন্ত্র যদি না থাকে, আমাদের গাড়ি কিন্তু চলবে, ইলেকট্রনটা কিন্তু চলবে, আমরা কিন্তু পরিপূর্ণ বিদ্যুৎ পেতে পারবো, কিন্তু সেটা কিন্তু আমাদের জন্য মানে সুবিধাজনক হবে না, কারণ আমরা একটা লোড তো সবসময় জ্বালা রাখতে পারি না। তার জন্য আমাদের নিয়ন্ত্রণ যন্ত্র রাখতে হবে এবং বিপদ থেকে মুক্ত রাখার জন্য রক্ষণাবেক্ষণ যন্ত্র রাখতে হবে। এই যে 5টি উপাদান, যে সার্কিটের ভিতরে, যে একটা সার্কিটের ভিতরে এই 5টি উপাদান বিদ্যমান থাকে, সেটাকে আমরা মূলত আদর্শ সার্কিট বলি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।